নমস্কার। আজ আমি একটা রুটি পরোটার সাথে নিরামিষ রেসিপি বানিয়ে দেখাচ্ছি। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কেটে রাখা ভেন্ডিগুলো। ভেন্ডিগুলোকে আমি হালকা করে একটু ভেজে নেব। ভাজার সময় আমি নুন দেব না, ভাজা হয়ে গেলে আমি লবণটা দিয়ে দেবো। ভেন্ডিটা খানিকটা ভাজা হয়ে গেছে। এবার আমি সামান্য একটু নুন আর সামান্য হলুদ দিয়ে আরও কিছুক্ষণ ভেন্ডিটাকে ভেজে নেব। ভেন্ডি ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আমি কড়াইতে আরও একটু তেল দিয়ে দিচ্ছি। 2 চামচের মতন কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষে আর একটা শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো। টমেটোটা বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। এরকম সময় দিয়ে দেব ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচের মতন। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ। মশলা তেল ছাড়তে শুরু করেছি, মশলাটা কষানো হয়ে গেছে। এরকম সময় দিয়ে দেব আমি সেদ্ধ করে রাখা কটা আলু, হালকা হাতে এভাবে ভেঙে দেব। দিয়ে আমি মশলার সঙ্গে বেশ ভালো করে আলুগুলোকে এইভাবে কষিয়ে নেব। আলুগুলো কিন্তু একদম মিহি করে দেবো না, এরকম অর্ধেক অর্ধেক করে ভেঙে দেবো। তার কারণ রান্না করতে করতেও কিন্তু আলুটা গলে যাবে অনেকটা। এবার দিয়ে দেব ভেজে রাখা ভেন্ডিগুলো। ভেজে রাখা ভেন্ডিগুলোর সঙ্গেও আমি আলু আর মশলাটাকে আরও ভালো করে নেড়ে ছেড়ে নেব। দিয়ে দিচ্ছি জল। আলু ভেন্ডি মশলাকে একসঙ্গে সেদ্ধ হতে দিয়ে দিই। তরকারিটা ফুটতে শুরু করেছে। এবার দিয়ে দেব 1/2 চামচের মতন মিষ্টি। যেহেতু নিরামিষ তরকারি, একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। সামান্য 1/2 চামচের মতন চিনি দিয়ে দিলাম।
দিয়ে দিচ্ছি একটু ঘরে তৈরি করে রাখা গুঁড়ো মশলা। তরকারিটা একেবারে হয়ে এসেছে। এবারে সবার শেষে দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা। তাহলে বন্ধুরা, এমন একটা রেসিপি নিরামিষ দিনের জন্য দেখিয়ে দিলাম লুচি পরোটার সাথে। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর ভালো থাকবেন। এভাবে বাড়িতে তৈরি করে নিন। নিরামিষ দিনে এইভাবে বাড়িতে একটা সুন্দর রেসিপি তৈরি করে নিন। খুব টেস্টি খেতে এই রেসিপি।